কচু যতই গলা চুলকাকে এইভাবে লবণ মাখিয়ে কিন্তু রোদ্দুরের মধ্যে দিলে আর গলা চুলকায় না। আর আজকে গ্রাম্য থালি দেখে নিন, এই যে চচ্চড়ির কাটা কচু মাছ, নিম পাতা দাদা পারলো, চচ্চড়ির জন্য মাছটাও এই যে, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। গলায় লাগলে বন্ধুরা এত রাত হঠাৎ করে রান্না করেছে, কেউ তো খেতে পারবে না। তখন বাড়ির যে রাঁধুনি সে খুব পিটুনি খাবে, খুব। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধু জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু একদম কাকুটো নিয়ে বসে গেছি, আর দাদা যাবে কচি তুলতে। চলুন তাহলে। আর ছেলে মাছ আনতে গেছে বাজারে, দেখা যাক কি মাছ আনে, আর এখন যাচ্ছি কচি তুলতে। চলুন তাহলে। চেয়ারা ছাড়া কচুর সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। আর একটু রাখো, এই সামনে নিয়ে যাও, সামনে সামনে। হ্যাঁ হ্যাঁ, বসানো যাবে আবার। চোখ থাকলেই বসানো যাবে। অনেকটাই রেখে দিয়েছো, এবার ভালো করে আবার বসিয়ে দাও ওখানে। গর্তটা আর একটু খোঁড়ো। এখনো কচু উঠছে, কচুটা ভেঙে গেছে। দেখো কত বড় বড় কচু, তুমি তো ভেঙে দিলে। বন্ধুরা একদম চলে এসেছি, দেখুন। আজকে কচুটা যতটা ভেবেছিলাম কিন্তু ততটা হয়নি। এটা অনেক মোটা হওয়ার কথা ছিল, কিন্তু কচুটা সেই হিসেবে হলো না। অসময়ের পুঁইশাকের মিটুলি, এটা কিন্তু খেতে দারুণ লাগবে। সঙ্গে থাকবে হচ্ছে কাঁঠালের আটি আর আলু একসঙ্গে। আর ছেলে আমাদি মাছ এনেছে, দেখুন তাহলে কি মাছ এনেছে। এই যে বড় একটা রুই মাছ, আর হচ্ছে বাচ্চা বাচ্চা আমাদি মাছ চচ্চড়ি খাওয়ার জন্য এটা এনেছে। এইটা দিয়ে পুঁইশাকের মিটুলি চচ্চড়ি হবে। বর্ষার কচু প্রথমে একটু কেটে লবণ মাখিয়ে আমি রোদ্দুরে দেবো। যতই ভয় ভয় লাগে, গলা চুলকায় না, তাও একটু ভয় লাগছে। কচু গলা চুলকাবে না, আমাদের বাড়ির কচু গলা চুলকায় না। কচু কাটে বড় লোকের বউ, আর আলু কাটে হচ্ছে গরিবের বউ। কচুর খোলা সবসময় বেশি বেশি করে কেটে ফেল দিতে হয়, আমার ঠাকুমারা বলতো। কচুটা কিন্তু কেটে নিলাম। কচুর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দেব। লবণ দিয়ে এটা মাখিয়ে নেব। কচু যতই গলা চুলকাকে এইভাবে লবণ মাখিয়ে কিন্তু রোদ্দুরের মধ্যে দিলে আর গলা চুলকায় না। তারপরে আমি ধোবো রোদ্দুর থেকে এনে। তারপরে চলুন তাহলে রোদ্দুর দিয়ে আসি। যে এখানে রোদ্দুর আছে, এখানে দিয়ে দিই। মাছগুলো কেটে নিচ্ছি, মাথাটা বাদ দিয়ে দিচ্ছি, পরে বের করি। একদম টাটকা মাছ। দেখুন একদম টাটকা মাছ। মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেল। এবার
ধুয়ে নেব। কচুটা কিন্তু 10 মিনিট মতো রোদ্দুরের মধ্যে রেখেছিলাম, আর দেখুন কেমন জল বেরিয়ে গেছে কচু দিয়ে। এই যে এবার আমি কচুটা ভালো করে ধুয়ে নেব। এইভাবে কচু রেখে দিলে যদিও যতই গলা চুলকাতে কচু হোক, জল মাখিয়ে রেখে দিলে কচু গলাই চুলকাবে না। দাদা গাছে নিম পাতা পাড়তে উঠছে। ব্যাগ চলে এসছে, নতুন ব্যাগ কোথায় মেলে দিয়েছে, চলে এসছে। কচি দেখে নেবে নিম পাতা। হনুমান আসছে। হনুমান দেখি নিম পাতাটা আকাশে উঠে গেছে মনে হচ্ছে। কিন্তু উনুনটা জ্বালিয়ে নিয়েছে, আর আজকে গ্রাম্য থালি দেখে নিন। এই যে চচ্চড়ির কাটা কচু মাছ, নিম পাতা দাদা পারলো চচ্চড়ির জন্য, মাছটাও এই যে, আর সব কিছু গুছিয়ে নিয়েছি, যারে বলে একেবারে গ্রাম্য থালি। এবার কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। মাছটার পিসগুলো একদম যেন মনে হচ্ছে গাড়ির চাকার মতো, কি মোটা মোটা, গরুর গাড়ির চাকা। মাছটা কিন্তু এক পিস হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। প্রথমে কাঁচা লঙ্কা আর আদা নেব, আর 4-5 কোয়া মতো রসুন নেব। চাইলে দেবেন, না হলে দেবেন না। যারা রসুন পছন্দ করেন তারা দেবেন। আর একটু জিরে, একসঙ্গে মশলাটা এবার বেটে নেব। মাছগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা কিন্তু আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেল। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কিন্তু 2খানা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওই ফোড়নের মধ্যেই কিন্তু কচুটা ভেজে নেব। এবার একটু কচুটা ঢেকেও দেবো, একেবারে সিদ্ধটাও হয়ে যাবে ভালোভাবে। ঢাকাটা কিন্তু আমি খুলছি, আর দেখুন কচুটা কত সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বাটলো তা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কচুটা কিন্তু মশলা দিয়ে সুন্দর করে কষে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো। কচুটা এমনি কষতে কষতে আর ভাজতে ভাজতে হাতে একটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি জল দেওয়া লাগবে না।
ঝোলের মধ্যে কিন্তু আমি খানিকটা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাও দেবো। আমি ঢেকে দেবো। ঢাকাটা কিন্তু আমি খুলছি। কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। কচুটা কিন্তু রান্না হয়ে গেছে দেখুন, একদম মাখা মাখা কচু। দেখুন কচুগুলো কেমন গলে গেছে, একদম গলে গেছে। এবার আমি চচ্চড়ির মাছটা ভেজে নেব। এর জন্য কিন্তু কালো সরষে নিয়ে নিয়েছি 2 চামচ মতো, আর একটু জিরে নেব। মাছগুলো কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছি কড়া করে, চচ্চড়িতে দিতে হবে বলে। যে তেলটা আছে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিলাম। এবার আমি সবজিটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, যে মশলাটা বাটলাম সেটা দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। পুঁই শাকটা কিন্তু একটু হালকা জল দিয়ে আমি একটু কষে নিলাম, আবারও একটু জল দেবো। দেখো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ওপরে থাক, পুঁই শাকটা নিচে সিদ্ধ হয়ে যায়। খুলছে কিন্তু, আর দেখুন যে জলটা দিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে আর সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আর চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, দারুণ টেস্টি চচ্চড়ি। দেখুন এবার আমি নামিয়ে নেবো। বাকি আছে, বৃষ্টি চলে আসছে। নিম পাতার জন্য কিন্তু আমি সর্ষের তেল একটু গরম করে নিলাম। এবার নিম পাতাটা দিয়ে দেবো। আর শিয়াল কুকুরের কি আসছে, রোদ আসছে, বৃষ্টি আসছে। গাছ বসাতে বিশাল ভালোবাসে। এই যে ছোট্ট একটা চারা গাছ নিয়ে বসিয়ে দিয়েছে। নিম পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে। গ্রাম বাংলার দুপুরের থালিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন কিন্তু। খাবারটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবং প্রথমে নিম পাতাগুলো আমার তো দেখেই লোভ লাগছে এবং কর্মার করছে। গালে জল চলে এসছে।
গরম ভাতে নিম পাতা ভাজা দারুণ একটা খেতে। বিটুলি চচ্চড়ি আবাদি মাছের সাথে, আবাদি মাছটাই তো আমার খুব ভালো লাগে। আর দারুণ। আমি মাথাটা নিয়ে নিলাম। বলে ক্ষীর হয়ে গেছে। বাহ, দারুণ। একটু এক ফোঁটা দেখুন আমি খাচ্ছি, শুরু করছি, একদম গলায় লাগেনি। আর গলায় লাগলে বন্ধুরা এতটা ঘটা করে রান্না করেছে, কেউ তো খেতে পারবে না। তখন বাড়ির যে রাঁধুনি সে খুব পিটুনি খাবে, গুমগাম। ওইখানে বেঁচে গেল পিঠটা। ও বন্ধুরা, ও তো আজকের মতন এই পর্যন্ত। পরের ভিডিও আবার আসছি। টাটা।